মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখানে থেকে আমাকে সবটা ঠিক করতে হবে, করতে হবে। রাজারাম অ্যারেস্ট না হওয়া পর্যন্ত আমি কলকাতায় যাব না। এর লেগা যদি আমারে ফের পরীক্ষা দিয়া পরের বছর আবার ভর্তি হইতে হয় তাহলে আমি তাই হম। অদ্ভুত তো ময়না, তুমি তোমার তো অদ্ভুত জেদ। বাড়ির বড়রা তোমাকে সবাই মিলে তখন থেকে বলে যাচ্ছে যে থানায় একটা ডায়েরি করে তারপর কলকাতায় ফিরে চলো। না, তোমার কাছে তোমার জেদটাই বড়। অদ্ভুত। আর তোমার এখানে থাকা মানে তো শুধু তোমার একার থাকা নয়, রোদ্দুরও এখানে থাকবে। তাছাড়া এই কদিন ধরে রোদ্দুরের কাজের কত ক্ষতি হয়েছে, আর কত ক্ষতি করাবে তুমি ওর? হ্যাঁ কুঞ্জা, তুমি ময়নার সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। তোমার মনে থাকা যে ও আমার স্ত্রী, ও আমার ভালো বুঝবে না তা তো হয় না। তুই মেয়েটার সাথে এভাবে কথা না বললে পারবি রে? ও তো তোদের জন্য এখানে এসছে। বল, ওটা নিয়ে তুমি এত ভেবো না মেজোকাম্মা। ওর সাথে আমি পরে কথা বলবো এই বিষয়ে। আজ আমার উপকার করতে এসেছে বলে আমার স্ত্রীকে অপমান করবে, সেটা আমি হতে দিতে পারি না। কুঞ্জের সঙ্গে একবার কথা বলা উচিত আমার। যাকে ছাড়। আচ্ছা, আমি একটা কথা বলছি। দেখো, আগে থানায় গিয়ে ডায়েরিতে তো করা হোক, তারপরে না হয় মানে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। কি বলিস? ঠিক আছে, তাই কর। এই ময়না আমাকে জেলে না পাঠিয়ে শান্তি পাবে না। কত কষ্ট করে সবাইকে কলকাতা যাওয়ার জন্য রাজি করালাম, আর ময়না কি করলো? সবটা ভেস্তে দিল। আর রোদ্দুর একদম ময়নার কথা এখন উঠছে আর বসছে। আমি তো কোনো দিক সামলাতে পারছি না। আসবো গুঞ্জন? পারমিশন নিচ্ছ? ভদ্রতা ব্রতটা জিনিস থাকে নাকি? এ কদিনে তুমি অনেকটা বদলে গেছো রোদ্দুর। এসো। এই কথাটা তুমি একদম ঠিক বলেছো। এই কদিনে আমি একদম বদলে গেছি। বলতে পারো পরিস্থিতি আমাকে পাল্টে দিয়েছে। সে তো দেখলাম। ময়নাকে দুটো কথা আমি কি বলতে গেলাম, তুমি একেবারে ফোঁস করে উঠলে। এখন তো ময়নাকে কিছু বললে তোমার গায়ে বেশি লাগছে। ময়না আমার স্ত্রী, ওর অপমান হলে সবার আগে তো আমারই বলা উচিত, তাই না? বারবার ওই এক কথা বলো না তো। স্ত্রীর প্রতি যদি তোমার এতই দরদ, তাহলে এতদিন আমার সাথে কি করছিলে? আমার সাথে কেন যোগাযোগ রেখেছিলে বলো? যোগাযোগ না রাখলেই পারতে। তুমি এভাবে কেন রিয়াক্ট করছো কুঞ্জন? আমার আর তোমার সম্পর্ক যে শুধুমাত্র বন্ধুত্ব, এটা তো তোমায় আগেও বলেছি। আর বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখবো না, তা আবার হয় নাকি? সেই শুধুই বন্ধুত্ব, এখন শুধুই বন্ধুত্ব। তুমি জানো না রোদ্দুর, আমি তোমাকে চিনতে পারছি না রোদ্দুর। বললাম না বদলে গেছি, সেই জন্য হয়তো তোমার একটু অসুবিধা হচ্ছে, কনফিউশন হচ্ছে। সেই কারণে আমি তোমায় কয়েকটা কথা বলতে এলাম গুঞ্জা। দেখো, আমি খুব কৃতজ্ঞ তুমি আমার খবর শুনে এত দূর ছুটে এলে বন্ধুর মতন করে। তখন থেকে বন্ধু বন্ধু বলে কি বোঝাতে চাইছো তুমি? দুদিন আগেও ময়নার ব্যাপারে তুমি কি বলতে, সেগুলো কি তুমি ভুলে গেলে? না, ভুলিনি আমি, একদম ভুলিনি। কিন্তু যে বললাম সময় সবটা বলে দিয়েছে। দেখা গুঞ্জা, আমি না কোনোদিনও ভাবতে পারিনি যে আমার আর ময়নার মধ্যে সম্পর্ক গড়ে উঠবে। আমার খালি মনে হতো যে আমাদের মধ্যে বিস্তর ফারাক সব দিক থেকে। তার মধ্যে আমাদের
বিয়েটা যেভাবে হলো আমি তো সেটা কখনো মেনে নিতেই পারিনি। মনে তো ভীষণভাবে মিসম্যাচ, কিন্তু এখন কি মনে হয় তোমরা মেড ফর ইচ আদার? আমার মনে হয় আমি নিজেকে একটা নতুন করে সুযোগ দিতে চাই। আর আমার এটাও মনে হয় যে আমি ময়নার সঙ্গে বাকি জীবনটা খুব ভালো করে কাটাবো। তাই আমি তোমাকে বন্ধুর মতো করে বোঝাতে এসেছি গুঞ্জা, আমাকে নিয়ে বেশি কিছু ভেবো না। ময়না এখন মিসেস রোদ্দুর দাশগুপ্ত আর আমি মিস্টার ময়না দাশগুপ্ত। গুঞ্জা, তুমি আমাদের বন্ধু হয়ে থাকতেই পারো, অবশ্যই থাকতে পারো, কিন্তু সেটা কমন ফ্রেন্ড। এতে না সবারই ভালো হবে, বুঝলি তো? আমি জানি তুমি ময়নাকে সহ্য করতে পারো না গুঞ্জা, কিন্তু আমাকে সহ্য করতে গেলে যে ময়নাকে সহ্য করতে হবে। এটা একটা বন্ধুর রিকোয়েস্ট, প্লিজ। আর কালকে তোমার ফিরে যাওয়ার আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? আমি কলকাতা ফিরে দেখা হবে গুঞ্জা। রোদ, ময়না এখন মিসেস রোদ্দুর দাশগুপ্ত আর আমি মিস্টার ময়না দাশগুপ্ত। রোদ্দুর আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছে? না না না, এভাবে চান্স নেওয়া যাবে না, কিছুতেই চান্স নেওয়া যাবে না আমাকে। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তো ওরা জেনে যাবে যে ম্যাডাম কে, তাহলে তো আর না না গুঞ্জা, না, এভাবে পালিয়ে গেলে হবে না। এখানে থেকে আমাকে সবটা ঠিক করতে হবে, করতে হবেই। ময়না, ময়না সব খুইলা কইস কিন্তু। কমু ঠাম্মা কমু, ভাইব না। ময়না, চল চল। আসি। চল চল চল। হ্যাঁ, বাবা আমিও যাই না। এইটা কি মেলা যে তোমার লইয়া যাইতে হইব? ভাই, বাবা একটা কাজে যাচ্ছে তো। দেবশঙ্কর বাবু, হ্যাঁ, আচ্ছা ওখানে কি আপনার ছাত্র মানে এসপি আসবেন? কইছিল তো, দেখি কি হয়। না, একটু চাপ দিলে ভালো হয়, তাহলে ব্যাপারটা তাড়াতাড়ি হবে, না হলে তো আমাদের এখানে আটকে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতাছি কি হয়। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ গেলে তো পারতেন। না না, আপনি যখন ডায়েরিটা করেছেন তখন আপনি গেলেই ভালো হবে। আচ্ছা, চলো চলো চলো। হ্যাঁ চলো, আমিও যাব। কোথায়? থানায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।